নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমরা এখন সবাই মিলে শাক তুলতে যাচ্ছি। মা যাচ্ছে, কাকিমা যাচ্ছে, আমার ভাইঝি, সবাই মিলে আমরা শাক তুলতে বেরিয়েছি। আর এইটা হচ্ছে আমাদেরই বাঁশবাগান, আমাদেরও আছে, তারপরে আরও অন্যান্য লোকেদেরও আছে। তো বিশাল বড় বাগান, দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম সবুজে সবুজ। তো বন্ধুরা, আমি প্রায় 10 বছর পর এই বাগানে ঢুকেছি, কারণ বাপের বাড়ি গেলেও এদিকটা একদমই যাওয়া হয় না। তো এর পাশেই আমাদের একটা বড় পুকুরও আছে। তো যাই হোক, একদম মাঠের প্রান্তে এসে গেছি। তো আমাদের বাড়ি থেকে মাঠটা কিন্তু বেশি দূরে নয়, ওই 3-4 মিনিট লাগে আর কি। তো এখানে দেখুন মাচা আছে, আর এই সময়টা কিন্তু বিকালবেলা একদম 5টার সময়, এত সুন্দর মাঠে হাওয়া দিচ্ছে। তো এই মাচাটার মধ্যে আমাদের গ্রামের লোকেরা সব জেঠু কাকারা সব আর কি, সব শুয়ে বসে এখানে আরাম করে। এখানে বাচ্চারা সব খেলা করছে, ক্রিকেট খেলছে। তো অনেক দিন পর মাঠে এসেছি, এত ভালো লাগছে। আর এগুলো হচ্ছে পাট শাক। আপনারা যে পাট শাক খান সেগুলো কিন্তু ছোট, আর এগুলো থেকে কিন্তু পাট তৈরি হয়। এই পাটগুলোকে উবড়ে তারপরে জলেতে পচাতে দেয়। এবারে জলেতে পচানোর পরে যে আঁশটা থাকে সেটা কিন্তু পাট, আর বাকি অংশটা প্যাঁকাঠি তৈরি হয়। তো দেখুন মাঠটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মাঠের মধ্যেই শুয়ে পড়ি। চারিদিকটা সবুজে সবুজ, আর অনেক দিন পর আমি এই মাঠে এলাম। তো বন্ধুরা, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর দেখুন শাকগুলো প্রথমে জমিতে ছিল, আর এখন সব পুকুরে চলে গেছে। আমার মাও অনেক দিন আগে এসেছিল, মাও দেখে অবাক হয়ে গেছে যে শাকগুলো তো সব জমিতে ছিল, এখন তার জমিতে নেই, সব পুকুরে নেমে গেছে। তো কি করব, প্রচুর শাক দেখুন চারিদিকে পুরো ভর্তি। আর এইটা একটা বিশাল পুকুর। এই পুকুরটা কিন্তু পুকুর বললে হয় না, এটা হচ্ছে মাটি কাটার যে পুকুরগুলো হয়, আপনারা হয়তো জানবেন না। এই পুকুরটা প্রায় 2টো নারকেল গাছ ঢুকে যাবে, এতটাই ডিপ। এই মাটিগুলো নিয়ে গিয়ে অন্য জায়গায় আবার বিক্রি করে। তো যাই হোক, আমরা শাক তুলতে বসেছি। ওপরে তো আছেই, কিন্তু আমাকে জলে নামতেই হবে, কিছু করার নেই। সব শাক একদম মোটামুটি জলের নিচেই চলে গেছে। তো এই দেখুন জলে কত বড় বড় গাছ তৈরি হয়ে গেছে। তো এত মজা লাগছে, অনেক দিন পর যেহেতু তুলছি, হ্যাঁ, তো আমরা সব মজাও করছি ভীষণ। তো আপনারাও আমাদের সাথে থাকুন, শাক তোলা দেখুন আর কি করবেন। তো বন্ধুরা, আর একটা কথা বলছি, এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক আমার ভিডিও দেখছেন অথচ কমেন্টও করছেন না বা লাইকও দিচ্ছেন না আর সাবস্ক্রাইব তো করছেন না, তারা প্লিজ চ্যানেলটি ভালোবেসে হোক যাই হোক আমার পাশে অবশ্যই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, না হলে আমাদের মনোবল কমে যায়। তো এইভাবে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমাদের মনোবলটাও বাড়ে, আরও মনে হয় যে আরও নতুন নতুন যদি ভিডিও দিতে পারি খুবই ভালো লাগবে। আর এখানে আমি অনেকটাই শাক পেয়েছি, তো খুবই ভালো লাগছে। তো মাঠের এই যে দৃশ্য, যারা যায় তারাই জানে যে এই মাঠে বিকালবেলা ঘোরা মানে বসে থাকা যে কি মজার। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, মানে বলে বোঝাতে পারবো না, অপরূপ অপরূপ। আর এদিকে আমার কাকিমা শাক তুলছে। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জমিতে কত বড় শাকটা হয়েছে, কিন্তু এটা পুরোটা খাওয়া যাবে না। দেখুন বিশাল বড়, তো এটা তো পুরোটা খাওয়া যাবে না। তো আমি কি করছি, পাতাগুলো খুব ভালো আছে তাই পাতাগুলোই বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে একদম দেশি কলমি শাক।
এগুলো আপনারা বাজারে খুব কম পাবেন। বাজারে যেগুলো হয় সেগুলো হাইব্রিড, একটু মোটা মোটা, আর এগুলো হচ্ছে একদম দেশি। এগুলো একটু সরু সরু, কিন্তু এর টেস্ট হয় অসাধারণ, দারুণ খেতে লাগে। তো আমরা এখন মাঠে দেখুন সব শাক তুলছে, আর আমার মা দেখুন একদম বসে পড়েছে, কি বলবো আর। শাক তুলতে তুলতে আমার মার মনে কষ্ট হচ্ছে, তাই একদম মাঠে বসে পড়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই ক্ষেতটায় কিন্তু প্রচুর ব্রাহ্মী শাক আছে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, দেখুন অনেকটাই শাক তুলেছি। আর এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক। এই শাকটা কিন্তু বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ে। তো আমি আমার ছেলে মেয়েকে খুবই খাওয়াই। আর এই শাকের পাতাগুলো বেছে নিয়ে ঘি দিয়ে ভেজে দিই, আলু ভাতে দিয়ে মেখে ওদের খাওয়াই। তো বন্ধুরা, যাই হোক, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমি শাক ফাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম বেছে ফ্রেশ করে নিয়েছি। এবারে এগুলো আমি কুচিয়ে নেব। তো দেখুন আমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি এইভাবে, একদম মিহি মিহি করে। আর এই শাকটা যত মিহি করে কাটা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম শাকগুলো ভাজার জন্য। তো এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে একদম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি কিছুটা রসুন কুচো দিয়ে দিলাম, প্রায় 7-8টার মতন রসুন আছে। রসুনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এরপর আমি কালো জিরে দিলাম। কালো জিরের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা খুবই ভালো লাগে। এটা যে কোনো তরকারি বা যে কোনো শাক ভাজার মধ্যে দিলেই কিন্তু এর একটা যে ফ্লেভার খুব ভালো লাগে। এবারে আমি প্রায় বড় বড় 2টো সাইজের পেঁয়াজ একদম এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবেই করে খান, তাও আমি করে দেখাচ্ছি যে আমরাও এইভাবেই করে খাই। অনেকেই শাক এরকমভাবেই খায়। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাকটাই আমি দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, 5 মিনিটের মতন দিলেই হবে। এবার শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম শাকের যে রসটা আছে শুকিয়ে নিতে হবে। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। আর যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না। তো এখন একদম শাকটা পুরো ঝরঝরে হয়ে গেছে, আর শাকটা পুরো তৈরি হয়ে গেছে। তো আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকম শাক ভাজা কিন্তু দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে অবশ্যই সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।